এই জিল্লু মাল দে। আরে বস আগে টাকা দেন তারপর মাল আনতেছি। আর জিল্লু তোর সাথে কি আমার টাকার সম্পর্ক? আগে মাল দে পরে টাকা দিব। আরে মিয়া এরকম করতে করতে কত টাকা বাঁচাইছেন, ওই টাকাগুলো এখনো দেন নাই। আগে টাকা দিবেন তারপর মাল আনবো। এই জিল্লু মাল দে। এই জিল্লু রে বল মাল দিতে। এই জিল্লু মাল দাস না বাসরে। আরে বেটা টাকা কি তুই দিবি? আগে টাকাগুলো বাইচে রইছে, পার্টি শুধু আমারে ধরে, তোরে তো তখন চিনে না। টাকা দিবে তারপরে মাল দিব। বস আগের তো কতগুলো টাকা পার্টি, টাকাগুলো দিয়ে দেন, না হলে পার্টি মাল দিবে না। তুই ওর পক্ষে নিয়ে নিলি, চল আর কি করাস। আরে বস আরে আমি তো হাঁটতে পারতাম না। জিল্লু হেলিকপ্টার খবর দে। হেলিকপ্টার খবর দে? আরে বেটা জীবনে একটা বাংলা সাইকেল কিনছস, সারা জীবন আমাদেরকে হাঁটা হাঁটা নিছিস, হেলিকপ্টার কি তোর বাপে কিনছে? হাইটা চল বেটা। দেখছস দিন দিন জিল্লুর ব্যাপার কি খারাপ হইতাছে। বস পোলাপাইন খারাপ ব্যবহার করবি, পোলাপাইন রক্ত গরম হয়ে গেছে আপনার উপর। কত মাসে বেতন দেন না, কোন দিন যেন আমি ভরিয়ে দিই আপনারে। বস পোলাপানের টাকাগুলো পরিশোধ করে দেন, নাইলে আপনার জীবনে রিস্ক আছে। অবি তুই আমার লাগে পল্লি নিয়ে লাইলি, আজ টাকা না বুঝলা। জিল্লু একটু দর। হ্যাঁ বেটা হাট। জিল্লু উড়াইলাম তোর মাথার খেললু, তুই তো আমার চিনস না। আরে বেটা এরকম হইলে কেমনে চলবে? বাড়িতে বউ বাচ্চা আছে, এদেরকে কি খাওয়াবো? 3 মাসের বেতন বাকি এখনো দিচ্ছে না, কেমনে চলবে দিনকাল? আরে ভাই মাথাও কাজ করতেছে না। আরে ভাই ঠিক বলছিস, কিছু একটা করতে হবে। কিরে জিল্লু কি নিয়ে আলোচনা চলে? আরে বস ওইরকম কিছু না, আমরা নিজেদের মধ্যে আড্ডা দিতেছি আর কি। তা বস আজকের মিশন কি? কি করবেন বস আজকে? আরে না আজকে কোনো কাজ কাম নাই, ভাবতেছে আজকে একটু সবাই মিলে আড্ডা দিব। أنا آسفة هل يمكن إيقافي أنا آسفة هل يمكن إيقافي এ জিল্লু জি বস। এই মেয়েটাকে বস পাশের এলাকার, মনে হয় নতুন আসছে আমাদের এখানে। হ্যাঁ বস এলাকায় নতুন নতুন। কি কস নতুন? এত সুন্দর পরি আমাকে এলাকায়, যেভাবে হোক ওরে আমার বিয়ে করতেই হবে। এ জিল্লু উড়াইলাম তোর মাথার খিল্লু, যেভাবে হোক এই মেয়ের নাম্বার ব্যবস্থা করে দে আমারে। আরে বস নাম্বার নিয়ে কোনো টেনশন করেন না, আর আপনি আমাদের বেতনটা একটু দেখেন। জিল্লু উড়াইলাম তোর মাথার খিল্লু, বেতন নিয়ে কোনো টেনশন করিস না। তোরে 10 মাসের অ্যাডভান্স বেতন দিয়ে আমি তোরে রাখবো। তুই যেভাবে হোক ওই পরির নাম্বারটা ম্যানেজ করে দে আমারে। ওকে বস, আপনি শুধু আমাদের বেতনের বিষয়টা ঠিক রাখেন, নাম্বার আপনি পেয়ে যাবেন। আজকে থেকে কাজে লাগিয়ে পড়বো। এই চল রে। أنا آسفة هل يمكن إيقافي টেনশন করেন না বস, হয়ে যাবে। কিরে জিল্লু কি খবর? পরে কি বলছে তোরে? আরে বস খবর তো বেশি ভয়াবহ। ভয়াবহ মানি কি বলছো? তাড়াতাড়ি বল। বস মেয়ে তো কোনোভাবে রাজি হচ্ছে না, মনে হয় ইউনিক ভাবে প্রপোজ করলে রাজি হতে পারে। ইউনিক মানি? ইউনিক বলতে কি বুঝায়, আমার একটু খুলে বল। বস ইউনিক মানে কোনো দামি জিনিস গিফট করলে হয়তো রাজি হতে পারে। দামি জিনিস মানে? তোরা তো জানোস আমার থেকে এনে 1 টাকাও নেই, তোদের 3 মাসের বেতনও দিতে পারতেছি না, দামি জিনিস কিভাবে ঠিক করবো আমি? আরে বস আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার হাতে রোলেক্স এর ঘড়িটা আর ওই পকেটের আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করে দেন, দেখবেন কাজ হয়ে গেছে। মেয়েরা আইফোন অনেক বেশি পছন্দ করে। আমার সারা জীবনের স্বপ্ন রোলেক্সের ঘড়ি, আর সারা জীবনে ইনকাম দিয়ে আইফোন কিনছি, ওইটা দিয়ে দিতাম। আরে বস এগুলো দিয়ে কি করবেন? জীবনে নারী তো সব, আর এরকম মেয়ে পেতে কপাল লাগে, কপাল। আরে বস ভাবেন না, দিয়ে দেন দিয়ে দেন, ভাবি অনেক দেখতে সুন্দর, জিতবেন তাহলে আপনি। তুই যে সময় বলতেছিস তা দিয়েই দি। তুই যে সময় বলতেছিস এনে আমার সারা জীবনের স্বপ্ন, যা তাহলে। ঠিক আছে বস, আমি গিয়ে ওরা রাজি করাইতেছি। শ্রীমান কই যাইতেছে ওরা? বস টেনশন করেন না, মেয়ে তো একটু শরম পাচ্ছে, তাই একটু দূরে গেছে, ও চলে আচ্ছা। আসবে। 1 ঘন্টা হয়ে গেছে, আইজু কেন আসে না? টেনশন করেন না বস, আসবে আসবে। أنا آسفة هل আমার আইফোন, আমার রোলেক্সের ঘড়ি,
2 ঘন্টা হয়ে গেছে আজও কেন আসে না? ধৈর্য হারিয়েন না বস, আসবে গুরুজনরা বলে সবগুলো মেওয়া ফলে। আরে কিসের সবুর, আমি এখন চলে যাবো। দাঁড়ান বস, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাই না আরে সর, আমার আইফোনের ঘড়ি। বস বস। কিরে রিমান, জিল্লু কই? আছে বস সামনে। আমার ঘড়ি আর আইফোন কিসের আসছে বেটা? প্রিয় বস, আমি আপনার প্রিয় জিল্লু। আমাদের বকেয়া বেতন আদায়ের জন্য আমরা একটা অসাধু পথ অবলম্বন করলাম। আর তার জন্য আমরা সবাই মিলে পরিকল্পনা করে এই মেয়েকে দিয়ে আপনার প্রেমের জালে ফাঁসালাম। আর আমরা সবাই মিলে কৌশল আপনার শেষ সম্বলটুকু কেড়ে নিলাম। এগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের হকের টাকা আদায় করলাম। আর বস, আমাদের উপর রাগ গোসা করিয়েন না, কারণ এগুলো আমাদের হকের টাকা ছিল এবং আমরা তা কৌশলে আদায় করছি। যে মিস্টার দাঁড়ান, এরকম একটা জিল্লু নতুন করে তৈরি করে নিয়ে নেবার। এরকম জিল্লু রাখার আগে মাসিক বেতন ঠিক করে রাখিয়েন, নয়তো ওর মতো ওরও ধোকাতে চলে যাবে। চলো জিল্লু। আমার আইফোন, আমার রোলেক্সের ঘড়ি। এজন্য মানুষজন বলে নারী জাতি ছলনাময়ী, তাদের প্রেমে পড়তে নেই। আমার সব শেষ।